আসসালামু আলাইকুম ভাইরা, কী অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করবো কেমিস্ট্রি চ্যাপ্টার 12-এর ক্লাস। ঠিক আছে, নলেজ বেসড আর কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলো নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের প্রথম কোশ্চেন হইতেছে হোয়াট ইজ ওয়াশিং সোডা? Na2CO3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের Na2CO3, এটা হচ্ছে আমাদের ওয়াশিং সোডা। সাথে যদি 10H2 দিয়ে দাও, 10H2O ওয়াটার মলিকিউল, সেটা হয়ে যাবে পুরোপুরি ওয়াশিং সোডা। আর শুধুমাত্র আমরা যদি লিখি Na2CO3, তাহলে সেটাকে আমরা কি বলবো ভাই? সেটাকে আমরা বলবো হচ্ছে জাস্ট সোডা অ্যাশ। সোডা অ্যাশ, বুঝতে পারছি। তাহলে কোনটা আমাদের ওয়াশিং সোডা? when 10 molecules of crystallization of water is added with chemically with sodium carbonate, it is known as washing soda. ভিনেগার কি? এটা 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট আমাদের। অ্যাকুয়াস সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড ব্র্যাকেটে 4 থেকে 10% ইজ নোন অ্যাজ ভিনেগার। ঠিক আছে, ভিনেগার কীভাবে লেখা হয়? ভিনেগার ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছে, ভেরি গুড। হোয়াট ইজ হেভি মেটাল? 3 নম্বর কোশ্চেনটা এটা। মেটালস হ্যাভিং হায়ার অ্যাটমিক নাম্বার অর মাস কজ টক্সিক, মেইনলি টক্সিক এফেক্ট ইন হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমালস আর কল্ড হেভি মেটালস। তার মানে এটা চলে আসলো আমাদের হেভি মেটালসে। হেভি মেটালের এক্সাম্পল খুবই 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 ইম্পর্টেন্ট। পিবি আসে, ক্যাডমিয়াম আসে, আর্সেনিক আসে, আর হচ্ছে আমাদের পারদ, যেটাকে আমরা বাংলায় বলি হাইড্রোজিরাম। হোয়াট আর প্রিজারভেটিভস? The chemical substance which protect food from bacteria, bad smell and decay are called food preservatives. এটা হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটাও 5 স্টার তুমি দিতে পারো, এটাও আসছে পরীক্ষায়। হোয়াট ইজ সোডা অ্যাশ? সোডা অ্যাশ তো বলেই আসলাম আমরা। সোডা অ্যাশের সাথে 10 মলিকিউলস তুমি যদি ওয়াটার অ্যাড করে দাও, ক্রিস্টালাইজেশন অফ ওয়াটার, তাহলে তুমি পাবা হচ্ছে ওয়াশিং সোডা। হোয়াট ইজ নোন অ্যাজ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স? সাবস্টেন্সেস দ্যাট ডিগ্রেড ন্যাচারালি অ্যাজ ব্যাকটেরিয়া আর নোন অ্যাজ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। 6 নম্বর চলে গেল আমাদের। 7 নম্বর কি বলছে? স্যাপনিফিকেশন, 7 স্টার আসতে পারে, যদি আসে খুবই কঠিন কোশ্চেন দিবে। স্যাপনিফিকেশন হচ্ছে খুবই কঠিন কোশ্চেনের জন্য। রিয়াকশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড উইথ অয়েল অর ফ্যাট প্রডিউসেস সোপ অ্যান্ড গ্লিসারিন ইজ কল্ড স্যাপনিফিকেশন। এটা আমাদের হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন তৈরি হয়, সেই হোল রিয়াকশনটা হচ্ছে আমাদের স্যাপনিফিকেশন রিয়াকশন। তারপর রাইট ডাউন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ব্লিচিং পাউডার। এটা হচ্ছে CaOCl, CaOCl, এটা হচ্ছে আমাদের ব্লিচিং। আচ্ছা, রাইট ডাউন দ্য ফর্মুলা ফর ইউরিয়া। ফর্মুলা ফর ইউরিয়া এটা হচ্ছে এভাবেও লেখা যায়, NH2CO, এভাবেও লেখা যায়, বুঝতে পারছি। এটা হচ্ছে ইউরিয়ার, এটা 5 স্টার, এটা আসতে পারে। তারপর 10 নাম্বার, রাইট ডাউন দ্য ফর্মুলা অফ বেকিং পাউডার, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। তারপর হোয়াট ইজ সোপ? এই যে আমাদের কোশ্চেন, সোপ ইজ সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অর হায়ার ফ্যাটি অ্যাসিডস ইজ নোন অ্যাজ সোপ। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ গ্লাস ক্লিনার? অ্যামোনিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের 7 স্টার। ঠিক আছে, এটা গেল চ্যাপ্টার 12-এর মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসছে, বারবার রিপিট হয়, সেই রিলেটেড কোশ্চেনগুলো। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। তাহলে চলো আমাদের কম্প্রিহেন্সিভ, চলো এখন তাহলে কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলো সলভ করা যাক। তাহলে কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কি? হাউ ডাজ বেকিং পাউডার মেক কেক সোয়েল আপ? আচ্ছা, এটা অনেকবার আসছে, এটা সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে চলো এটা শুরু করা যাক। আমাদের ড্রয়ের পার্টটা কই? চলো তাহলে ফার্স্ট অফ অল বাই মিক্সিং সোডা, আমাদের বেকিং পাউডার এটা উইথ টার্টারিক অ্যাসিড, এটা মুখস্থ করা লাগবে, এটা মাস্ট, এটা এ নাম্বারেও আসে, টার্টারিক অ্যাসিড এ নাম্বারে। বেকিং পাউডার ইজ মেড, হিট ইজ প্রোভাইডেড, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু লিখছে, দরকার না এত কিছু। তুমি খালি এই রিয়াকশনটা খুব ভালো মতো বলবা, এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা কেমনে হয়েছে? এটা হচ্ছে CO2, যখন কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের গ্যাস হিসেবে উপরে উঠতে চায়, তখন সেটা হচ্ছে সোয়েল আপ হয়, বুঝতে পারছি। তখন যখন সোয়েল আপ হয়, তখন আমি বুঝতে পারবো আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের কারণেই হইতেছে আমাদের যে রুটিটা আছে, সেই রুটিটা হচ্ছে ফুলতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন থিম। আচ্ছা, তারপর তারপর হচ্ছে আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ ভিনেগার ইন ফুড প্রিজার্ভেশন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টেরটা হচ্ছে 5 স্টার, এটাও 5 স্টার দিব আমি। কেন 5 স্টার দিলাম বলতেছি। এইখানে দুইটা রিয়াকশন আমাদের, এখানে CH3COOH অ্যাকুয়াস সলিউশনে যখন থাকে, তখন এই রিয়াকশন দেয় H+ ও হচ্ছে জেনারেট করে, জেনারেটস H+। তার মানে কি? মানে হইতেছে এই H+টাই হইতেছে আমার অ্যাসিডিক হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়ার উপর যায়, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর কিচ্ছু লেখা লাগবে না। এই দুই লাইনের এক্সপ্লেনেশন হচ্ছে এইটাই। ফার্স্ট অফ অল ফুড প্রিজার্ভেশনে ভিনেগারের ভূমিকা, ডেফিনেশন দিবা ভিনেগারের, 4 থেকে 10% অফ দ্য অ্যাকুয়াস সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড ইজ নোন অ্যাজ ভিনেগার। এখন অ্যাকুয়াস সলিউশন বললাম, ভিনেগার কাকে বলে বললাম, দুইটা রিয়াকশন লিখবা, রিয়াকশন লেখার পর H+ প্রডিউস করবা, ব্যাকটেরিয়ার উপর হচ্ছে আক্রমণ করবে বা অ্যাটাক করবে, সেটাকে ডেড ব্যাকটেরিয়া কনভার্ট করবে, অ্যান্সার শেষ, আর কিচ্ছু না।
ঠিক আছে, এইভাবেই হচ্ছে ফুড প্রিজার্ভেশনের জন্য আমাদের ভিনেগার ইউজ করা হয়। তারপর 3 নাম্বারটা কি, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন সোপ অ্যান্ড ডিটারজেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে আমরা 5 স্টার দিব। আচ্ছা, এখানে আমাদের কি বলা আছে, সোপস আর সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সল্টস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড উইথ লং কার্বন চেইনস, আর ডিটারজেন্টস আর সোডিয়াম সল্টস, আর এখানে কিন্তু পটাশিয়াম না, এখানে যেমন পটাশিয়াম ছিল, এখানে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড উইথ লং কার্বন চেইনস। ঠিক আছে, সোপস ডোন্ট ওয়ার্ক ওয়েল ইন হার্ড ওয়াটার, হার্ড ওয়াটারে কোনটা ভালো কাজ করে, হার্ড ওয়াটার। ঠিক আছে, হার্ড ওয়াটার হচ্ছে ডিটারজেন্ট ভালো কাজ করে, সোপ ভালো কাজ করে না। সোপস হ্যাভ লেস ক্লিনিং পাওয়ার দেন ডিটারজেন্টস, ক্লিনিং পাওয়ার। অ্যান্সার শেষ, বুঝতে পারছি। আচ্ছা, এই 3টা পড়লেই হয়ে যাবে আমাদের, আশা করি। তারপর হচ্ছে এক্সপ্লেইন দ্য রোল অফ কেমিক্যাল ফার্টিলাইজার, দরকার নেই। ক্রপস, ডিসক্রাইব দ্য রোল অফ ভিনেগার ইন প্রিজার্ভেশন অফ পিকলস, এটা পরে আসছি আমরা। লাইভ ব্যাকটেরিয়া ডেড ব্যাকটেরিয়া করে ফেলবে। হাউ ডাজ ইস্ট মেক ব্রেড রাইস, এটাও আমরা পরে আসছি কিছুক্ষণ আগে, যখন CO2 NaHCO3 টার্টারিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে আমাদের যে রিয়াকশনটা পাই, এটা হচ্ছে 1 নম্বর কম্প্রিহেনসিভ বেস্ট কোশ্চেন। এটা যখন CO2 উঠবে তখনই হচ্ছে পাফড হবে, আমার ব্রেডগুলো পাফড হবে। পাফ মানে হচ্ছে ফুলে যাওয়া আর কি, হ্যাঁ। দি সলিউশন অফ দ্য ডো, এটা হচ্ছে ডো উইথ ফ্লোর অ্যান্ড অ্যালাউড দ্য টু রেস্ট ইন এ ওয়ার্ম প্লেস, অ্যারোবিক রেসপিরেশন অফ দ্য ইস্ট produces carbon dioxide which helps the bread rise. When the bread is baked on the oven, in the oven heat kills the yeast and bread stops rising. আচ্ছা, ব্লিচিং পাউডার ইজ ডিসইনফেক্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের 5 স্টার এর মধ্যে পড়বে। দেখো তো ভাই, ফার্স্ট অফ অল এখানে অনেক কিছু লেখা আছে, তাই না? আমরা হচ্ছে এই লাইনটা দেখব, COCl, ব্লিচিং পাউডার প্লাস H2O ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো, যেটা হচ্ছে আমাদের সল্ট হিসেবে কাজ করে। HOCl ব্রেকস আপ অ্যান্ড প্রডিউসেস HCl অ্যান্ড ন্যাসেন্ট অক্সিজেন বা জাইমান অক্সিজেন বাংলায় বলি আমরা, যেটা উইচ কিলস জার্মস। HOCl প্রডিউস করতেছে আমাদের HCl প্লাস জাইমান অক্সিজেন, এটা হচ্ছে আমাদের জার্ম কিল করবে। যেমনটা আমাদের ভিনেগারের ক্ষেত্রে H প্লাস করছিল, তেমনটা এখানে ন্যাসেন্ট অক্সিজেন করবে। বুঝতে পারছি? এই লাইন, এই লাইন আর এই লাইন, এই 3টা লাইনই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। বারবার D নাম্বারেও এটা আসবে, হ্যাঁ। এটা শুধুমাত্র যে B নাম্বারে আসে তা না, এটা D নাম্বারেও আসবে। তারপর কই গেল, তারপর হচ্ছে আমাদের ওয়াই টেবিল সল্ট অ্যাডেড ইন স্যাপনিফিকেশন প্রসেস, এটা হচ্ছে D নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা আমাদের D নাম্বারের জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। স্যাপনিফিকেশন মানেই হইতেছে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে যখন গ্লিসারিন তৈরি হবে, আর মেইন প্রোডাক্ট হিসেবে যখন সোপ তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে চলো এটা দেখে নিই। CH2COOR এস্টারিফিকেশন, এটা হচ্ছে এস্টার, হ্যাঁ। এস্টার, এখানে এস্টার প্লাস NaOH, এই দুইটা মিলে আমাদের কি করতেছে, গ্লিসারিন তৈরি করতেছে। এটা মুখস্থ রাখলে বেটার। আর সোপ আর কুনা, ঠিক আছে। টেবিল সল্ট ইজ অ্যাডেড ডিউরিং সাপনিফিকেশন বিকজ সোপ floats up if salt is added, then the soap can easily separated from the mixture. ঠিক আছে, সোপ আমাদের সল্ট কেন অ্যাড করা হয়, আমাদের ফ্লোট করে সোপটা, ঠিক আছে, মিক্সচারের মধ্যে, সেই জন্য হচ্ছে ইজিলি আলাদা করা যায় তখন। তারপর ওয়াই উই ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস, এটা হচ্ছে উইক অ্যাসিড H2CO3 প্রডিউস হয়, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। ডাইজেশনে হেল্প করে বা স্পিডিং আপ ডাইজেশন, আর কিচ্ছু না। H2CO3 ভাঙবে ওরা, ঠিক আছে। 3টা লাইন, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ডাইজেশন খুব ফাস্ট হেল্প করে, আমাদের রিয়াকশনের মধ্যে H+ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। ব্রিঙ্গিং টেস্ট অফ দ্য মাউথ, ইট অলসো প্লেস দ্য রোল ইন ডিজিজ প্রিভেনশন বাই ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্ট অফ ভিটামিন C, দিস ইজ ওয়াই ড্রিঙ্কস অ্যান্ড আর ড্রাঙ্ক, ঠিক আছে। না খেলে বেটার, ভিটামিন C এর জন্য ড্রিঙ্কস খাওয়া আসলে খুব হাস্যকর একটা জিনিস, দরকার নেই খাবার। এক্সপ্লেইন দ্য রোল অফ বেকিং সোডা ইন ডাইজেশন, দরকার নেই, এটা আসে না। হোয়াট ইজ গ্লাস ক্লিনার, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। হোয়াট ইজ গ্লাস ক্লিনার খুবই ইম্পর্টেন্ট। চলো, এটা হচ্ছে D নাম্বারের জন্য আসলে বেশি আসে। তারপর আমরা এখানে দেখি কী লেখা আছে। অন গ্লাস দে অ্যাট্রাক্ট ডাস্ট অ্যান্ড মেক্স ডার্ট অন গ্লাস। টু ক্লিন গ্লাস such kind of cleaning material is used which reacts oil, fat or grease but doesn't react with sodium silicate and calcium silicate. আচ্ছা, যখন আমরা এটা D নাম্বারের কোশ্চেন বা CQ সলভ করবো, তখন আমরা এটা ভালো মতো দেখে নেব। এটা এখন পড়ার মতো হামরিক কোনো জিনিস না। হোয়াট ইজ দ্য রোল অফ এয়ার ইন অ্যামোনিয়া ইন্ডাস্ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, এটা দেখে নিবা, জাস্ট রিডিং। এটা হেবার প্রসেস এখানে লেখছে, হেবার প্রসেস ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে। হেবার প্রসেসে আমাদের Fe কই, হ্যাঁ Fe কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়, Fe বা ফেরাস বা আয়রন ইউজ করা হয় হেবার প্রসেসে, এটা বুঝতে পারছি। এটা জাস্ট রিডিং করলেই হয়ে যাবে। তাহলে আশা করি যেগুলো আমরা বলছি সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, আর যেগুলো আমরা মার্ক করছি রিয়াকশনগুলো, সেই রিয়াকশন মনে হয় আমরা 3 টাইপ, হেবার প্রসেস সহ হচ্ছে 4টা রিয়াকশন আমরা হচ্ছে মার্ক করছি, 4টা বা 3টা রিয়াকশন আমরা মার্ক করছি। খুব ভালো মতো দেখবা, এগুলো বাইরে সাধারণত চ্যাপ্টার 12 কেমিস্ট্রিতে আর কোনো কোশ্চেন হয় না।
তাহলে ভাইয়ারা আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো মতো প্রিপারেশন নিবা, আর এই চ্যাপ্টারটা যতটুকু পড়েছি ততটুকু বললেই হবে, এনাফ এখন নলেজ একটা কম্প্রিহেন্সিভ বেস্ট কোশ্চেনের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।